প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়টির আমরা আজকে 6 নং ক্লাস নিয়ে আলোচনা করব। তোমাদের এই ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব তা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র, মহাকর্ষীয় প্রাবল্য বা তীব্রতা কি। আমরা এই মহাকর্ষীয় ক্ষেত্র এবং তীব্রতা সম্পর্কে আলোচনা করব এবং মহাকর্ষীয় বিভব এবং ভার কেন্দ্র বা অভিকর্ষীয় কেন্দ্র কি এটা নিয়ে আলোচনা করব। বিন্দু ভরের জন্য মহাকর্ষীয় বিভবের রাশিমালা এটা আমরা দেখব এবং গাণিতিক সমস্যা এগুলো নিয়ে আমরা এই ক্লাসে তোমাদের আলোচনা করব। তোমাদের পূর্বের ক্লাসে একটা বাড়ির কাজ দেওয়া ছিল, তোমরা আশা করি সকলে করেছো। তারপরেও সমস্যাটি আমরা আরেকবার একটু আলোচনা করব। ভূপৃষ্ঠ থেকে একখণ্ড পাথরকে একটি খনির অভ্যন্তরে নেওয়া হলো। খনিতে এর ওজন পরিমাপ করে দেখা গেল যে তা ভূপৃষ্ঠের উপরে পরিমাপকৃত ওজনের চেয়ে কম। পৃথিবীর গড় ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে এটা, এবং এম এর ভর, পৃথিবীর ভর দেওয়া আছে এবং অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। আমাদের বের করতে হবে পৃথিবী পৃষ্ঠ থেকে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণ পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের অর্ধেক হবে। তাহলে পৃথিবী থেকে গভীরে যেতে যেতে কোন জায়গাটায় অভিকর্ষ ত্বরণ হবে পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের অর্ধেক, সেই উচ্চতাটা আমাদের বা সেই গভীরতাটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর 6.4 × 10⁶ মিটার। মনে করি পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এবং পৃথিবী পৃষ্ঠতে এইচ গভীরতা অভিকর্ষ ত্বরণ জি এইচ। আমরা এটা ধরে নিলাম যে পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি এবং পৃথিবী থেকে এইচ গভীরতায় তার অভিকর্ষ ত্বরণ জি এইচ। এখানে আমাদের দেওয়া আছে যে পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের অর্ধেক হবে, অর্থাৎ কত গভীরতায় পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের অর্ধেক হবে। তাহলে জি এইচ হবে জি/2, অর্থাৎ জি হচ্ছে পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ, তাহলে জি এইচ হবে জি/2 এর সমান। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। আমরা জানি কি যে পৃথিবী থেকে এইচ গভীরতায় কোনো স্থানে অভিকর্ষ ত্বরণের মান যদি জি এইচ হয়, তাহলে জি এইচ সমান জি × 1 - h/r। তাহলে এখানে আমরা জি এইচ এর মানটা ব্যবহার করলাম জি/2 সমান জি × 1 - h/r। এখানে জি জি চলে গেল, হাফ থাকে, হাফ সমান 1 - h/r। তাহলে h/rটাকে যদি আমি বাম পাশে আনি তাহলে 1 - হাফ, তাহলে 1 - হাফ করলে আমরা পাবো হাফ। তাহলে এখান থেকে এইচ এর মানটা বের করতে পারি, এই আরটাকে উপরে চলে যায় r/2, অর্থাৎ ব্যাসার্ধের অর্ধেক। তাহলে এইচ সমান 6.4, এই আর এর মানটা আমরা বসিয়ে দিলাম ইন্টু 10⁶, এটা 10⁶, এটা 106 হয়ে গেছে, 10⁶ হবে। এই মানটাকে বসালে পাবো আমরা 3.2 × 10⁶ মিটার। অর্থাৎ আমরা কি বলতে পারি যে পৃথিবী পৃষ্ঠতে 3.2 × 10⁶ মিটার গভীরতায় অভিকর্ষ ত্বরণ হবে পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের অর্ধেক হবে, অর্থাৎ অর্ধেক গভীরতায় আমাদের পৌঁছাতে হবে। এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, কাজে অর্ধ গভীরতায় তার মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের অর্ধেক হবে। এবার আমরা আসি মহাকর্ষীয় ক্ষেত্র। কোনো বস্তুর চারপাশে যে স্থানব্যাপী এর মহাকর্ষীয় আকর্ষণ ক্ষমতা বিদ্যমান থাকে তাকে মহাকর্ষীয় ক্ষেত্র বলে। আমরা কোনো একটা বস্তুকে যদি স্থাপন করি কোথাও, তাহলে সেই বস্তুটার চারপাশে কত দূর ব্যাপী তার প্রভাব এটা আমরা জানি না, অসীম দূরত্ব ধরা হয় সাধারণত, অনেক দূর থেকেই তার আকর্ষণ বল অনুভূত হচ্ছে। দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে আকর্ষণ বলও কমতে থাকে। এগুলো হচ্ছে যে কোনো বস্তুর চারপাশে যে স্থানব্যাপী একটা বস্তুকে স্থাপন করলে তার চারপাশে যে স্থানব্যাপী মহাকর্ষীয় আকর্ষণ ক্ষমতা বিদ্যমান থাকে তাকে মহাকর্ষীয় ক্ষেত্র বলে। আর অভিকর্ষীয় ক্ষেত্র যদি আমরা বলি তাহলে এই পৃথিবী পৃষ্ঠে বলতে হবে পৃথিবীর যত দূরব্যাপী তার আকর্ষণ বল বিদ্যমান থাকে সেটা হচ্ছে অভিকর্ষীয় ক্ষেত্র। এবার আসি মহাকর্ষীয় প্রাবল্য বা তীব্রতা এবং প্রাবল্য একই জিনিস। মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ভরের কোনো বস্তু স্থাপন করলে বস্তুটি যে আকর্ষণ বল অনুভব করে তাকে মহাকর্ষীয় প্রাবল্য বলে। অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্র অর্থাৎ একটা বস্তুকে
কোথাও যদি স্থাপন করি তার চারপাশে যে স্থানব্যাপী প্রভাব থাকবে সেটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। এই মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে কোনো জায়গায় যদি আমরা একক ভরের কোনো একটা বস্তু স্থাপন করি তাহলে সেই একক ভরের বস্তুটি যে আকর্ষণ বল অনুভব করবে, অর্থাৎ ওই বস্তুটার সঙ্গে যে বস্তুটা যার ক্ষেত্রে আছে ওই বস্তুটাকে যে ক্ষেত্রে আমরা একক ভরের বস্তুটাকে স্থাপন করব ওই বস্তুর সঙ্গে যে আকর্ষণ বল অনুভব করবে তা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। মহাকর্ষীয় বিভব অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে সম্পাদিত কাজকে মহাকর্ষীয় বিভব বলে। তাহলে আমরা কি করব, অসীম দূরত্ব থেকে, আমরা অসীম দূরত্ব কেন ধরে নেই, যে কোনো একটা বস্তুকে যদি আমরা স্থাপন করি তার চারপাশে যে মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি হয়, মহাকর্ষীয় ক্ষেত্রটা কত দূর বিস্তৃত তা আমরা জানি না। বাস্তবিক পক্ষে এটাকে আমরা অসীম হিসেবে ধরতে পারি, যে অসীমে তার প্রভাব শূন্য, কারণ যত দূরে যাবে তার প্রভাব তত কমতে থাকবে, তার আকর্ষণ বল তত কমতে থাকবে। তাই অসীম দূরত্বে তার বল শূন্য হয়ে যায়। এই জন্য আমরা অসীম দূরত্ব থেকে কোনো একটা একক ভরের বস্তুকে আমরা মহাকর্ষীয় ক্ষেত্রে যে কোনো একটা বিন্দুতে আনতে, অর্থাৎ এর বিরুদ্ধে আমরা আকর্ষণ বলের দিকে নিয়ে আসতে যে কাজ সম্পাদন করবে, অর্থাৎ বহিস্থ কাজ সম্পাদিত হবে, সেই বহিস্থ কাজকেই বলবো আমরা মহাকর্ষীয় বিভব। ভার কেন্দ্র বা অভিকর্ষ কেন্দ্র। পৃথিবীর যে বল দ্বারা কোনো বস্তুকে আকর্ষণ করে তাকে ওজন বা ভার বলে। আমরা ওজন বলে থাকি যে পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে আকর্ষণ করে, আর ওজন যে বিন্দু দিয়ে ক্রিয়া করে, আমরা জানি যে ওজন একটা বিন্দু দিয়ে ক্রিয়া করে, তার মধ্যবিন্দু, সাধারণত আমরা মধ্যবিন্দু ধরে থাকি যে মধ্যবিন্দু থেকে তার ওজন ক্রিয়া করে। ওজন যে বিন্দু দিয়ে ক্রিয়া করে তাকে বলবো আমরা ভার কেন্দ্র বা অভিকর্ষ কেন্দ্র। মহাকর্ষীয় প্রাবল্য বা তীব্রতা। মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ভরের কোনো বস্তু স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে মহাকর্ষীয় প্রাবল্য বলে আমরা দেখে এসেছি। আমরা মনে করি যে এম ভরের একটি বস্তুর ভার কেন্দ্র থেকে আর দূরত্বে বড় হাতের এম ভরের একটা বস্তু ধরে নিলাম, সেই বস্তুর ভার কেন্দ্র, অর্থাৎ ভার কেন্দ্র আমরা বললাম যে যেখান থেকে তার ভার অনুভূত হয়, অর্থাৎ মধ্যবিন্দু বলতে পারি। ভার কেন্দ্র থেকে আর দূরত্বে, ছোট হাতের আর দূরত্বে ছোট হাতের এম ভরের একটি ছোট বস্তু রয়েছে, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল, এটা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা জানি যে আকর্ষণ বলটা হচ্ছে তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং সমানুপাতিক চিহ্নটা উঠে গেলে একটা ধ্রুবক আসে, সেই ধ্রুবকটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি। তাহলে এফ সমান জি ইন্টু এম এম বাই আর স্কয়ার, দুইটা ছোট হাতের এম এবং বড় হাতের এম, দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল এটা। কিন্তু এখানে বলা আছে যে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ভরের বস্তু স্থাপন করতে হবে। তাহলে একক ভরের বস্তুকে যদি আমরা স্থাপন করি, অর্থাৎ ছোট বস্তুটির ভর এক একক হলে, ছোট বস্তুটাকে আমরা ধরে নিলাম যে ছোট বস্তু এম, এমটার ভর হচ্ছে 1 কেজি বা 1 গ্রাম, যাই বলি না কেন, এক একক, যে এককে নিব আমরা সেই একক, এক একক হলে আকর্ষণ বলই প্রাবল্য, অর্থাৎ প্রাবল্য ই সমান, এটাকে আমরা কি লিখতে পারি, তখন এই ছোট হাতের এমটাকে যদি আমরা এক বলি তখন আর এই আকর্ষণ বল বলতে পারবো না, এফ তখন হয়ে যাবে প্রাবল্য। তাহলে প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করি, ই সমান জি এম বাই আর স্কয়ার। তাহলে এটা হচ্ছে একটা প্রাবল্যের রাশিমালা আমাদের, জি এম বাই আর স্কয়ার। এবার আমরা একটা বিন্দু ভরের জন্য মহাকর্ষীয় বিভব আমরা বের করব। অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে সম্পাদিত কাজকে মহাকর্ষীয় বিভব বলে, এটা আমরা পূর্বে দেখে আসছি। তো বিন্দু ভরের জন্য একটা ছোট বিন্দু ভর মানে একটা ছোট অল্প ভরের একটা বস্তুর জন্য মহাকর্ষীয় বিভব আমরা নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা মনে করি এম ভরের বস্তু থেকে আর দূরত্বে একটি একক ভরের বস্তু স্থাপন করা হলো, তাহলে মহাকর্ষীয় বলদাতা প্রাবল্য হবে, এটাকে আমরা ধরে নিই প্রাবল্য ই বা এফ, আমরা এফও ধরতে পারি, যেহেতু এটাও একটা বল, প্রাবল্যটাও একটা বল। তাহলে এম ভরের একটা বস্তু আছে, এম থেকে আর দূরত্বে একটা ছোট একক ভরের একটা বস্তু আছে, এম ভরের বস্তু থেকে আর দূরত্বে একটা একক ভরের বস্তু আছে, ওই বস্তুটাকে ডি আর দূরত্ব সরাতে, আচ্ছা আমরা এর পরে আসি, আমাদের এর পরে আছে যে এখন একক ভরের বস্তুটিকে ডি আর দূরত্ব সরাতে কৃত কাজ। এম ভরের বস্তু থেকে আর দূরত্বে একটা একক ভরের বস্তু আছে, এই বস্তুটাকে আমরা ডি আর দূরত্ব সরাবো, তাহলে ডি আর দূরত্ব সরাতে আমাদের কিছু
কাজ করতে হবে, কারণ এই যে এই একক ভরের বস্তু এবং এম ভরের বস্তুর ভিতরে একটা আকর্ষণ বল আছে। আমরা যদি সেই বস্তুটাকে ক্ষুদ্র দূরত্ব সরাই, তাহলে এই আকর্ষণ বলের বিরুদ্ধে তাকে সরাতে হবে। তাহলে আকর্ষণ বলের বিরুদ্ধে সরাতে গেলে তাহলে তার একটা কাজ হবে। তো সেই কাজটাকে আমরা ধরে নিলাম, যেহেতু ক্ষুদ্র দূরত্ব ডি আর সরাচ্ছি, তাহলে সেই কাজটাকে আমরা ধরে নিলাম ডিডাব্লিউ। ডিডাব্লিউ সমান সমান এফ ডি আর। আমরা জানি যে কাজ সমান বল গুণ সরণ, অথবা তাদের মধ্যবর্তী অন্তর্ভুক্ত কোণ আমরা জানি যে এফ ডি আর কস থিটা। এরকম একটা রাশিমালা আমরা জানি যে এফ ডি আর কস থিটা বা এফ ডট অফ ডি আর। এটা যেহেতু কাজ একটি স্কেলার রাশি, তাহলে এফ ডট অফ ডি আর, তাহলে এফ ডট অফ ডি আর কে যদি আমরা ভাঙি তাহলে এফ ডি আর পাবো, এফ ডি আর কস থিটা পাবো। তাহলে কস থিটা এখানে এফ এবং ডি আর এর মধ্যবর্তী, এদের মধ্যবর্তী বল যেহেতু এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে এবং ডি আর হচ্ছে সংযোজক সরলরেখা বরাবর, তাহলে এফ এবং ডি আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0। তাহলে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1 হলে আমরা লিখতে পারি ডিডব্লিউ সমান এফ ডি আর। এবার বস্তুটিকে অসীম থেকে আর দূরত্বে আনতে কৃত কাজ তথা বিভব হবে। বস্তুটিকে যদি আমরা অসীম থেকে আর দূরত্বে নিয়ে আসি, তাহলে সেইটাকে আমরা বিভব বলতে পারি। বিভবকে ভি সমান ইনফিনিটির থেকে আর, অর্থাৎ অসীম দূরত্ব থেকে আর দূরত্বে আমরা আনবো। তাহলে লোয়ার লিমিট হচ্ছে অসীম, অসীম থেকে আমাদের বিভবের সংজ্ঞায় বলা আছে যে অসীম থেকে আমরা নিয়ে আসবো ক্ষেত্রের ভিতরে, কাজেই লোয়ার লিমিট হবে অসীম ইনফিনিটিভ এবং আপার লিমিট হবে আর দূরত্বে নিয়ে আসতে কৃত কাজ। তাহলে কাজ কতটুকু হয়েছে, এফ ডিআর। যেহেতু আমরা দূরে নিতে গেলেও যে কাজ হবে, কাছে আনতে গেলেও সেই একই পরিমাণে কাজ হবে, শুধু বিপরীতমুখী কাজ হবে। তাহলে ভি সমান আমরা এখানে এফ এর মানটা বসিয়ে দিই, এফ সমান জি এম বাই আর স্কয়ার। এফ তাদের ভিতরে আকর্ষণ বল, একক ভরের বস্তু আমরা জানি যে এটাই হচ্ছে প্রাবল্য, জি এম বাই আর স্কয়ার, একক ভরের বস্তুর মধ্যে আকর্ষণ বল জি এম বাই আর স্কয়ার ইন্টু ডি আর, বা ভি সমান এই জি এম, জি হচ্ছে ধ্রুবক, সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে তার ভর, তাহলে এই দুইটা হচ্ছে ধ্রুবক। দুই ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসলাম, বাইরে নিয়ে আসলে এখানে থাকে 1 বাই আর স্কয়ার ইন্টু ডি আর। তাহলে 1 বাই আর স্কয়ার ইন্টু ডি আর, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো আর টু দি পাওয়ার, এই আর স্কয়ারটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে আর টু দি পাওয়ার -2, আর টু দি পাওয়ার -2 কে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অনুসারে আমরা কি বলতে পারি, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। তাহলে আর টু দি পাওয়ার -2 প্লাস 1 ভাগ হবে -2 প্লাস 1, তাহলে -2 প্লাস 1, তাহলে একদম -1, সেই -1 নিচের যে -1 সেটাই মাইনাস হিসেবে আসবে, এবং আর টু দি পাওয়ার -2 প্লাস 1, তাহলে এখানেও একটা -1 থাকে, -1 আর টু দি পাওয়ার -1 আমরা লিখতে পারি 1 বাই আর হিসেবে। আমরা এখানে সূত্র ব্যবহার করব এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। সেই সূত্র কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস একটা কনস্ট্যান্ট সি। তো এখানে যেহেতু আমাদের লিমিট আছে, কনস্ট্যান্ট সি আসবে না, আমাদের লিমিটটা বসে যাবে। তাহলে আমরা পেলাম -1 বাই আর, বা ভি সমান মাইনাস জিএম বাই আর। এখানে তোমরা আরেকটু কাজ করতে হবে তোমাদের, এই মাইনাসটা বাইরে চলে আসবে, মাইনাসটা যেহেতু ধ্রুবক এটা বাইরে চলে আসলো, মাইনাস জিএম আর 1 বাই আর। তাহলে আমাদের নিয়ম অনুসারে কি হবে, প্রথমে আপার লিমিট বসবে মাইনাস লোয়ার লিমিট বসবে, তাহলে 1 বাই আর এর জায়গায় আরই বসবে। তাহলে 1 বাই আর সূত্রের মাইনাস 1 বাই আর এর জায়গায় বসবে ইনফিনিটি। তাহলে সামথিং ভাগ ইনফিনিটিভ, যে কোনো কিছুকে যদি ইনফিনিটিভ দিয়ে আমরা ভাগ দেই তাহলে তার মান আসবে 0, যে দ্বিতীয় অংশের মান হবে 0। যে কোনো কিছুকে আমরা ইনফিনিটি দিয়ে ভাগ দিলে 0 আসবে, তাহলে শুধু থেকে যাবে 1 বাই আর, তাহলে সেই 1 বাই আর অংশটা রয়ে গেছে, তাহলে পেলাম মাইনাস জি এম বাই আর। তাহলে তোমরা এখানে বিভব
যেহেতু মাইনাস GM/r, কে যদি আমরা মহাকর্ষীয় বিভব যদি এখানে ইনফিনিটি বসাই, অর্থাৎ আর দূরত্বকে যদি আমরা অসীম করি, অর্থাৎ এখানে ইনফিনিটি বসালে সামথিং ভাগ ইনফিনিটি হচ্ছে 0, তাহলে বিভবের মান হবে 0 হবে, অর্থাৎ অসীম দূরত্বে বিভবের মান হবে 0। ক্ষেত্রের দিকে যদি আমরা যাই, ক্ষেত্রের দিকে অর্থাৎ বড় হাতের এম ভরের বস্তুর দিকে যদি আমরা যাই, তাহলে মহাকর্ষীয় বিভব হবে ঋণাত্মক। যেহেতু এখানে আমাদের মহাকর্ষীয় বিভবটা হচ্ছে মাইনাস, কাজেই আমরা এম ভরের বস্তুর দিকে গেলে আমাদের বিভব হবে ঋণাত্মক। অর্থাৎ ঋণাত্মক মানে কি? ঋণাত্মক মানে হচ্ছে 0 থেকে কম, ঋণাত্মক। তাহলে অসীম দূরত্বে বিভব হচ্ছে 0, এবং অসীম থেকে যত আমরা কাছে আসতে থাকবো বিভবের মান তত ঋণাত্মক হতে থাকবে, অর্থাৎ কমতে থাকবে তত। তাহলে আমরা বলতে পারি যে অসীম দূরত্বে মহাকর্ষীয় বিভব হচ্ছে সর্বোচ্চ, বিভবের মান অসীম দূরত্বে সর্বোচ্চ, এবং এই সর্বোচ্চের মান হচ্ছে 0। তোমাদের সবাইকে ধন্যবাদ।